তৃতীয় পাঠ, আচরণগত চারিত্রিক গুণাবলী। পবিত্র স্থানসমূহের প্রতি সম্মান প্রদর্শন। পবিত্র স্থানের প্রতি সম্মান প্রদর্শন ব্যক্তির ঈমান ও উন্নত মানসিকতার পরিচায়ক। পবিত্র স্থানের মধ্যে রয়েছে আল্লাহর ঘর বাইতুল্লাহ, মসজিদে নব্বী, মসজিদুল আকসা যা ফিলিস্তিনের জেরুজালেম শহরে অবস্থিত, বেতেলহাম ঈসা আলাইহিসসালাম এর জন্মস্থান, মক্কা ও মদিনা তাইয়্যিবায় ওই সমস্ত পবিত্র স্থান যেগুলোর সাথে প্রিয় নবী, সাহাবা, উলিয়া ও শহীদানের স্মৃতি মিশে আছে। এছাড়াও যেসব ইমাম অলিগণের অনন্য অবদানে আমরা মুসলমান, বিশ্বের ইতিহাস সমৃদ্ধ তাদের মাজার শরীফ স্মৃতিময় স্থানগুলো মুমিনের হৃদয়ের সাথে সম্পৃক্ত। এই সকল স্থানের জিয়ারত মানুষের ঈমানকে তাজা করে। আউলিয়াদের স্মৃতিময় স্থানে গেলে সালেহিনদের প্রতি ভক্তি শ্রদ্ধা মানুষের চরিত্রকে সুন্দর করতে বলিষ্ঠ ভূমিকা পালন করে। তবে এই সকল পবিত্র স্থানে কোনো গর্হিত শরীয়ত বিরোধী কার্যকলাপ হলে তা বন্ধ করা কর্তব্য। আল্লাহ তাআলা পবিত্র স্থানসমূহের তাজিম সম্মানের গুরুত্ব দিয়ে ইরশাদ করেন, আর কেউ আল্লাহর নিদর্শনাবলীর প্রতি সম্মান প্রদর্শন করলে তার হৃদয়ে আল্লাহর ভয়ের সঞ্চারিত হয়। সূরা হজ 32। তাই আমরা আল্লাহর নিদর্শনসমূহ মন দিয়ে দেখব এবং সেগুলোকে তাজিম করে তাকওয়ার সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত হব। নারীর অধিকার। নারী পুরুষ মিলেই মানব জাতি। নারী ও পুরুষ একে অপরের পরিপূরক, কেউ অবহেলিত নয়, তুচ্ছ নয়। পুরুষের যেমন অধিকার আছে তেমনি নারীরও অধিকার আছে। মহান আল্লাহ একথা কুরআনুল কারিমে সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন। সমাজে নারী পুরুষের অধিকার প্রতিষ্ঠায় মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, তাদেরও তেমনি অধিকার আছে যেমন তোমাদের আছে তাদের উপর। সূরা বাকারা 228। কিন্তু যুগে যুগে নারীকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। বিশ্বের বিভিন্ন সমাজে বিভিন্ন ধর্মে নারীর প্রতি অবহেলা প্রদর্শন করা হয়েছে। ইতিহাসে বিভিন্ন অধ্যায়ে নারী হয়েছে নির্যাতিত ও নিপীড়িত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবকালে আরব সমাজে নারী ছিল চরম অবজ্ঞার শিকার। তারা ছিল অধিকার বঞ্চিত। কন্যা সন্তানের জন্ম হলে মনে করা হতো লজ্জা ও অপমানের ব্যাপার। তাই নিষ্ঠুর ও নির্দয়ভাবে তাদেরকে জীবন্ত কবর দেওয়ার কুপ্রথাও সমাজে প্রচলিত ছিল। এই জাহেলিয়াতের অন্ধকারের মধ্যেই ইসলামের আবির্ভাব হয়। ইসলাম হচ্ছে মানবতার মুক্তির সনদ। ইসলাম সর্বক্ষেত্রে সবার অধিকার প্রতিষ্ঠা করেছে। ইসলাম নারীকে কন্যা, মাতা, স্ত্রী হিসেবে সর্বোচ্চ মর্যাদায় উন্নীত করেছে। মানুষ হিসেবে নারী পুরুষ এক হলেও দৈহিক গঠনে, আকৃতি ও প্রকৃতিতে প্রত্যেকের স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য রয়েছে। এজন্য সর্বক্ষেত্রে তাদের দায়িত্ব, কর্তব্য ও কর্মক্ষেত্র এক নয়। তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযোগী। উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠে সুখের সংসার ও সুখী পরিবার। উত্তরাধিকার সত্য পাওয়ার অধিকারী যাদের কথা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, সে তালিকায় পুরুষের সংখ্যা যেখানে 4 জন, নারীর সংখ্যা 8 জন। একজন নারী বিবাহের সময় পারিবারিক মর্যাদা অনুসারে মোহরের মালিক হয়। আর্থিক মালিকানার এর সুযোগ পুরুষের নেই। পাশাপাশি মা বাবার সম্পত্তি থেকে ভাইয়ের সাথে 2:1 অনুপাতে এবং ভাই না থাকলে অর্ধেক এক মেয়ের ক্ষেত্রে বা 2/3 একাধিক মেয়ের ক্ষেত্রে সম্পদেও মালিক হয় নারী। স্বামীর সম্পদেও তার অধিকার স্বীকৃত। বড় মানের এই 3টি খাতে ইসলাম নারীকে নিরঙ্কুশ মালিকানা দিয়েছে। বিপরীত পরিবারের একজন সদস্য হিসেবে পারিবারিক ব্যয় নির্বাহের 1% দায়িত্ব দেওয়া হয়নি। পারিবারিক শতভাগ দায়িত্ব স্বামীর। নারী পুরুষের মালিকানা ও দায়িত্বের গাণিতিক হিসাব ইসলাম নারীকে যে সুবিধা প্রদান করেছে তা সর্বকুলের জন্য অনন্য, ভারসাম্যপূর্ণ ও প্রশ্নাতীত। উপরন্তু ব্যক্তিগত উপার্জনের ক্ষেত্রে আল কোরআন ঘোষণা করেছে পুরুষের উপার্জন পুরুষের এবং নারীর উপার্জন নারীর। পর্দা পালন। পর্দা বা হিজাব নারী জাতির ভূষণ ও নারীর নারীত্বের রক্ষা কবচ। হিজাব শব্দের অর্থ হল আসাতার বা আসাতির অর্থ মা তুজিবাল বিহ, যা দ্বারা ঢেকে রাখা হয়। পর্দা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে ও তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তারা যেন সাধারণ প্রকাশমান থাকে, তা ব্যতীত তাদের আভরণ, অলঙ্কার ও আকর্ষণীয় পোশাক প্রদর্শন না করে। তাদের গ্রীবা ও বক্ষদেশ যেন মাথার কাপড় দ্বারা আবৃত করে রাখে। সূরা নূর 31। মহান আল্লাহ আরও বলেন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয়। সূরা আহজাব 59। উপরিউক্ত আয়াতসমূহের আলোকে শরীয়তের পরিভাষায় পর্দা হচ্ছে নারীর ক্ষেত্রে মুখমণ্ডল, 2 হাত ও 2 পায়ের পাতা ছাড়া সারা শরীর ঢেকে রাখা, আর পুরুষের ক্ষেত্রে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি অহংকারের সাথে তার কাপড় গোড়ালির নিচে ঝুলিয়ে পরিধান করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না। তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাহলে মেয়েরা তাদের আঁচলকে কি করবে? তিনি বলেন, 1 বিঘত নিচে নামিয়ে রাখবে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বলেন, তাহলে তো তাদের পা অনাবৃত হয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে 1 হাত নিচে ঝুলিয়ে পড়বে, এর বেশি নয়।
মহিলার শরীর পর্দায় আবৃত করার সাথে সাথে তার পরিধেয় বস্ত্র আবৃত রাখা, এটা পর্দার সর্বোচ্চ স্তর। শরীয়ত সমর্থিত প্রয়োজন ছাড়া ঘর থেকে তাদেরকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, এবং তোমরা স্বগৃহে অবস্থান করবে, প্রাচীন জাহিলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেরিয়েও না। সূরা আহজাব 33। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরায় আসলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালমা ও মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্দা করার নির্দেশ দিয়েছেন। মসজিদের আদব। মসজিদ হলো রিয়াদুল জান্নাহ বা জান্নাতের বাগান ও আল্লাহর ঘর। মসজিদকে সম্মান করা ইমানের দাবি। মসজিদে আগমন, প্রস্থান ও অবস্থানের জন্য কিছু আদব রক্ষা করা আবশ্যক। যেমন মসজিদ আল্লাহর ঘর হিসেবে মনের আকর্ষণ সবসময় মসজিদের দিকে সাথে রাখতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে সে আরশের নিচে ছায়া পাবে। সহিহ বুখারী। মসজিদে ঢুকতে ডান পা দিয়ে ঢুকতে হবে এবং বলতে হবে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহর নামে দরুদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। হে আল্লাহ, আপনি আমার জন্য রহমতের দরজাসমূহ খুলে দিন। মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা আগে দিয়ে বের হওয়ার সময় পড়তে হবে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহর নামে দরুদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। হে আল্লাহ, আমি আপনার অনুগ্রহ চাই। মসজিদে ঢুকে বসার পূর্বে 2 রাকাত নফল সালাত আদায় করা। এই 2 রাকাত সালাতকে তাহিয়াতুল মসজিদ বলা হয়। মসজিদে পবিত্র রাখা, কোনো প্রকার দুর্গন্ধ যেন না হয় সেদিকে খেয়াল রাখা। রসুন, পেঁয়াজ জাতীয় কিছু খেয়ে মসজিদে না যাওয়া। শরীর বা কাপড় দুর্গন্ধযুক্ত হলে বা পূর্ণ পবিত্র না হলে মসজিদে প্রবেশ না করা। বাজার, হোটেল বা আড্ডাখানার মতো মসজিদে নোংরা পরিবেশ না করা। বিশেষ প্রয়োজন না হলে মসজিদে না শোয়া। মসজিদে বাজারের মতো বেচাকেনা না করা। মসজিদে খুতবা ও সালাত আদায় করা ছাড়া বাকি সময় নিম্নের তাসবিহ পড়া, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জুমার খুতবা মনোযোগের সাথে শ্রবণ করা। অন্যের সালাতের অসুবিধা হতে পারে এমন কথা না বলা ও কাজ না করা। বেশি বেশি তওবা ও ইস্তিগফার করা ও দরুদ শরীফ পড়া এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়া। বড়দের সম্মান করে সামনের কাতারে স্থান দেওয়া, নিজে পিছনে সরে আসা। মসজিদে অবস্থানকালীন নফল ইতিকাফের নিয়ত থাকা। কথার আদব। মানুষের কথা বলার শক্তি পরম করুণাময় আল্লাহর এক অপূর্ব নিয়ামত। কথার দ্বারাই মানুষ সম্মানিত হয়, আবার কথার দ্বারাই মানুষ অপমানিত হয়। মানুষ মুখ দিয়ে যে শব্দই বের করবে আল্লাহ তাআলা তা হুবহু সংরক্ষণের ব্যবস্থা রেখেছেন। ইরশাদ হয়েছে, মানুষ যে কথাই মুখে উচ্চারণ করে তার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে। সূরা কাফ 18। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ পরকালে বিশ্বাস করে তার উচিত উত্তম কথা বলা অথবা চুপ থাকা। সহিহ বুখারী ও মুসলিম। কথা বলার আদব অনেক। নিম্নে গুরুত্বপূর্ণ কয়েকটি উপস্থাপিত হলো। কথা হতে হবে বিশুদ্ধ ভাষায়। সর্বদা সত্য কথা বলতে হবে। প্রয়োজন বুঝে কথা বলবে, আর যখনই কথা বলবে কাজের কথা বলবে। কথা বলার সময় শালীনতা, নম্রতা ও মুচকি হাসির সাথে মিষ্টি কথা বলবে। এত ক্ষীণ আওয়াজে বলবে না যে শ্রোতা তা বুঝতে পারে না, আবার এমন কর্কশ আওয়াজে চিৎকার দিয়েও বলবে না যাতে ব্যক্তির কষ্ট হয়। অশ্লীল, গীবত, অপবাদ, অভিশাপ দিয়ে কথা বলা গর্হিত কাজ। এ সকল বদভ্যাস পরিহার করতে হবে। স্থান, কাল, পাত্রভেদে কথা বলতে হবে, তবে সত্য কথাই বলতে হবে। কথার দ্বারা কারো উপকার করতে না পারলেও কারো যেন ক্ষতি না হয় তা খেয়াল রাখতে হবে।